পৃথিবীর সবচেয়ে দ্রুততম ফুটবলার কে? এই প্রশ্ন করলে বেশিরভাগ মানুষ এক মুহূর্ত দেরি না করে বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পে। কারণ বছরের পর বছর এই সুপারস্টারদের দুর্দান্ত পারফরমেন্স এবং গতি কোটি কোটি ফুটবল প্রেমিককে মুগ্ধ করেছে। কিন্তু যদি আমি বলি ভিন্ন ম্যাচে রেকর্ড করার গতি হিসাবের প্রতিটা ছবি, এমন কিছু ফুটবলার আছেন যাদের স্পিড দেখে বিশ্বের সেরা ডিফেন্ডাররাও হতবাক হয়ে গেছেন। তারা আসলে কে? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? আজকের ভিডিওতে আমরা জানব জন ফুটবলার সম্পর্কে। দেখব এই তালিকায় রোনালদো বা মেসির জায়গা আছে কিনা, নাকি তাদের ছাড়িয়ে গেছেন অন্য কেউ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা। 5 নম্বরে রয়েছে আলফাসো ডেভিস। কানাডার জাতীয় দলের এই তারকা ছোটবেলায় খুবই কষ্টে জীবন কাটিয়েছেন। তার জন্ম হয়েছিল একটি শরণার্থী শিবিরে। পরে তার পরিবার কানাডায় চলে যায়। ছোটবেলা থেকেই তিনি এত দ্রুত দৌড়াতে পারতেন যে স্কুলে খেলা প্রতিযোগীদের হারিয়ে দিতেন। সেই গতি একদিন তাকে বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাকে পরিণত করবে, সেটা তখন কেউ কল্পনা করতে পারেনি। মাঠে ঘন্টায় 37 কিলোমিটার গতি তোলার ক্ষমতা তার রয়েছে। অনেক সময় প্রতিপক্ষ ছুটলেও কয়েক সেকেন্ডের মধ্যে ডেভিস পেছন থেকে এসে ভারী স্পিড তাকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন বানিয়েছেন। এবার আসি 4 নম্বরে। এখানে রয়েছে আদামা ট্রাওরে। তাকে দেখলে অনেকেই ভাববেন তিনি একজন বডি বিল্ডার, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি তার বিশাল শরীর তাকে ধীর করেনি, বরং তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম ফুটবলারদের একজন। তার গতি এতটাই বেশি যে অনেকেই শুধু 2 বা 3 জন ডিফেন্ডার একসাথে চেষ্টা করলেও তাকে থামাতে পারেন না। মজার বিষয় হলো ম্যাচের সময় অনেক কয়েল লাগানো হতো যাতে রাখতে না পারে। এই ঘটনা একসময় পুরো ফুটবল বিশ্বকে আলোচিত করে উঠেছিল। এবার চলুন 3 নম্বরে। 3 নম্বরে রয়েছে মিকি ভান ডে ভেন। নেদারল্যান্ডের এই ডিফেন্ডার প্রিমিয়ার লিগের এমন একটি স্পিড করেছিলেন যা রেকর্ড করা দ্রুততম দৌড়গুলোর একটি। একজন সেন্টার ব্যাক হয়েও তার গতি অনেক ফরওয়ার্ডের চেয়েও। বিপক্ষের স্ট্রাইকার যখন মনে করেন তিনি গোল করতে যাচ্ছেন, ঠিক তখনই মিকি নিজের দুর্দান্ত গতিকে আধুনিক ফুটবলের আদর্শ ডিফেন্ডারদের একজন মনে করেন। কিন্তু বন্ধুরা, এখন পর্যন্ত রোনালদো কিংবা মেসি, এমবাপ্পে আসেনি। তাহলে কি তারা এই তালিকায় নেই, নাকি সবচেয়ে বড় চমক এখনো বাকি? উত্তরটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথায় এবার চলুন 2 নম্বরে থাকা ফুটবলারের কথায়। তিনি হলেন কাইল ওয়াকার। ইংল্যান্ডের এই ডিফেন্ডারকে বিশ্বের দ্রুততম ডিফেন্ডারের একজন বলা হয়। বহু বছর ধরে তিনি নিজের অবিশ্বাস্য গতি দিয়ে বিশ্বের সেরা ফরওয়ার্ডদের থামিয়েছেন। অনেক সময় দেখা যায় একজন স্ট্রাইকার সবাই ধরে নিয়েছেন এবার গোল হবেই, কিন্তু ঠিক সেই মুহূর্তের কাইল ওয়াকার নিজেকে বিস্ফোরক গতিতে ফিরিয়ে এনে বল কেড়ে নেন। এই ধরনের দৌড়কে বলা হয় রিকভারি রান, আর এই দক্ষতায় তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ছোটবেলা থেকেই কাইল ওয়াকারের দৌড় ছিল অসাধারণ। আজও তিনি বিশ্বের অন্যতম দ্রুততম খেলোয়াড়দের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন। এবার সেই নাম যারা হয়তো আপনারা শুরু থেকেই অপেক্ষা করছিলেন। 1 নম্বরে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের এই সুপারস্টার শুধু গোল করার জন্যই বিখ্যাত নন, তার বিস্ফোরক গতি ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র। অনেকেই মনে করেন তিনি বিশ্বের সবচেয়ে দ্রুততম ফুটবলার। মাঠে বল পায়ে নিয়ে এমন গতিতে ছুটে যান যে ডিফেন্ডার অনেক সময় বুঝতেই পারেন না তিনি কখন তাদের পাশ কাটিয়ে উঠে গেলেন। 2018 সাল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তার দৌড় পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল। তিনি পুরো ডিফেন্সকে পেছনে ফেলে দেন। সেই স্পিড প্রমাণ করে দিয়েছে কেন তার ফিটনেস নিয়েও অনেকে গবেষণা করেছেন। নিয়মিত স্পিড ট্রেনিং, শক্তি বাড়ানোর ব্যায়াম, সুষম খাদ্য ও বিশ্রাম, এই 4টি বিষয় তিনি কঠোরভাবে অনুসরণ করেন। তাই পুরো মৌসুম জুড়েই নিজেকে গতি ধরে রাখতে সক্ষম হন। তবে তিনি একটি বিষয় মনে রাখা জরুরি, ফুটবলের সবচেয়ে দ্রুততম
তো বন্ধুরা, আজ জানলাম বিশ্বের সবচেয়ে দ্রুতগতি 5 জন ফুটবলার সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং নেক্সট আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান